ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর থেকে বিভিন্ন বাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এদিকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ভোট আয়োজনের লক্ষ্যে বেশ কিছু বিষয় কড়াকড়ি আরোপ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে আরও জানাতে আগারগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জিসান আহমেদ। জিসান, কাল বাদে পরশুই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কমিশন তো তফসিল ঘোষণার পর থেকেই বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, আইন শৃঙ্খলা নিয়ে কাজ করছে। এখন একদম শেষ মুহূর্তের প্রস্তুতি সেখানে কেমন দেখছেন এবং তারা কি পদক্ষেপ নিচ্ছেন জানাবেন? আয়শা, আপনাকে ধন্যবাদ। আয়শা, নির্বাচন কমিশনের শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেটি চলছে। আপনাকে যদি দেখাই, পেছনেই গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল সংগ্রহ এবং পরিবেশন কেন্দ্রের যে মঞ্চ সেটি প্রস্তুত করা হয়েছে। এখানে আমরা দেখেছি এখনো কাজ চলমান রয়েছে। এই মাত্রই নির্বাচন কমিশনের যে ডিজি তিনি সেটি পর্যবেক্ষণ করে গেলেন। শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেটি নির্বাচন কমিশন থেকে নেওয়া হচ্ছে। এরই মাঝে আমরা দেখেছি কিছুক্ষণ আগেই বিদেশি কয়েকটি দেশের পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করার জন্য এরই মাঝে এসেছেন নির্বাচন কমিশনে। আমরা দেখেছি যে আজ সকাল 11:30টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন কমিশনের সঙ্গে তথ্য উপদেষ্টা তিনি বসেছেন, বৈঠক করেছেন এবং সেখানে মিডিয়া সেন্টার উদ্বোধন করা হয়েছে। নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে সমস্ত প্রস্তুতি দরকার প্রায় সবগুলোই তারা নিচ্ছেন। আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনী এবারে নির্বাচনে প্রায় 9 লক্ষেরও অধিক আইনশৃঙ্খলা সদস্যরা কাজ করবেন। তাদের এখানে সেল গঠন করা হয়েছে। এখানে নির্বাচন কমিশন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতিও অনেক বেশি জোরদার করা হয়েছে। আজ সকাল 7:30 থেকে 14 ফেব্রুয়ারি বিকাল 4:30 পর্যন্ত সব ধরনের মিছিল মিটিং কিন্তু নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। গতকাল সন্ধ্যায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এরকম একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে ঢোকা যাবে না, এমন যখন নিয়ম তারা করেছেন তার পরবর্তীতে গতকাল কিন্তু এটি আবার উঠিয়ে নিয়েছেন। বলছেন যে এখন মোবাইল ফোন নিতে কোনো বাধা নেই। আমরা দেখেছি এরই মাঝে আজ সকালেও কিন্তু ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক হয়েছে। তারা বলছে সুষ্ঠু নির্বাচন করার জন্য যে সমস্ত পরিবেশ দরকার এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ নিয়ে তারা সন্তুষ্ট। তারা বলছেন যে শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো থাকবে এমন আশার কথাও তারা জানিয়েছেন। তবে নির্বাচন কমিশনে নির্বাচনকে ঘিরে যে সমস্ত প্রস্তুতি দরকার প্রায় সবগুলো প্রস্তুতি নির্বাচন কমিশন নিচ্ছেন। এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার কাছে সবশেষ। আয়শা। জিসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যুক্ত হব মেহেরপুরে। সেখানেও আমরা সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান রাশেদ। রাশেদ, মেহেরপুরে এই যে নির্বাচনের আগে সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন? আয়শা, ত্রয়োদশ জাতীয় সংসদের যে নির্বাচন সেই নির্বাচনের ভোট গ্রহণ কিন্তু আগামী পরশু। তার আগে যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো শুরু হয়েছে। আমরা দেখেছি সকালে যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের যে ট্রেজারি শাখা আছে সেখান থেকে নির্বাচনের যে সরঞ্জামগুলো রয়েছে ইতিমধ্যেই উপজেলা পর্যায়ে কিন্তু পৌঁছে গেছে এবং সেখান থেকে যে 213টি কেন্দ্র রয়েছে মেহেরপুরের 2টি আসনে, সেই কেন্দ্রগুলোতে আগামীকালকে থেকে ব্যালট পেপার এবং যে স্বচ্ছ ব্যালট বাক্স সেগুলো কিন্তু পৌঁছে যাবে। এক কথায় বলা যায় যে 217টি কেন্দ্রের কালকে সন্ধ্যার মধ্যে ভোটের যে প্রাথমিক প্রস্তুতি সেটা সম্পন্ন হবে। এরপরে যে 217টি কেন্দ্র সেই 217টি কেন্দ্রের মধ্যে বিশেষ করে 27টি কেন্দ্র আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি মেহেরপুরের কিন্তু 2টি আসনে 65 কিলোমিটার সীমান্ত এবং এই সীমান্তবর্তী যে কেন্দ্রগুলো রয়েছে প্রায় 111টি কেন্দ্র রয়েছে। এই 111টি কেন্দ্র দিয়ে কিন্তু যত মাথা ব্যথার কারণ প্রার্থী এবং ভোটারদের মাঝে, কারণ ইতিমধ্যেই কিন্তু দেখা গেছে যে সীমান্তবর্তী যে গ্রামগুলো রয়েছে সেখান থেকে একাধিক বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে এবং অনেকে ধারণা করছে যে সেই অস্ত্র এখানে প্রবেশ করে না। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে পর্যাপ্ত নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলো বিজিবি থাকবে, পাশাপাশি পুলিশ থাকবে, আনসার সদস্যরা থাকবেন, পাশাপাশি সেনাবাহিনী থাকবেন। আরো দুটি যে বাকি যে প্রায় 100-র কাছাকাছি কেন্দ্রে সেগুলো কিন্তু এই সেনাবাহিনী টহল জোরদার থাকবে। এক প্রকার রিটার্নিং কর্মকর্তা যিনি আমাদেরকে
আমাদেরকে জানিয়েছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মানে একবার নিশ্চিত নিরাপত্তা বলয় যেটি বলা হয় সেটি তৈরি করা হয়েছে, যাতে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের সুষ্ঠুভাবে তাদের ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটটি প্রদান করতে পারে। অপর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো চিহ্নিত করা হয়েছে সেগুলোতে বাড়তি নিরাপত্তা বলয় তৈরি করেছে, সেখানে মোবাইল টিম যেগুলো রয়েছে সেগুলো কাজ করবে। তো এই ছিল নির্বাচনী যে প্রস্তুতির সর্বশেষ তথ্য। আয়শা। রাশেদ, আপনাকে ধন্যবাদ।